মেডিটেশন সম্পর্কে অনেকেরই ক্লিয়ার ধারণা থাকে না। মেডিটেশন বলতে পারেন একটু বোরিং, সবার লাগে। ভালো থাকার জন্য আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বর্তমানে বাঁচা, মানে সেটাও কি মেডিটেশনের মাধ্যমে আমরা করতে পারি? আমাদের এইটাই জটিল হয়ে রয়েছে, পুরো কি করব কি করব না, কোশ্চেন আমাদের লাইফে এই একটাই আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শুনেছি বা অনেককেই দেখেছি, মানে ভগবানের সাথে যেন একটা বিজনেস ডিল হচ্ছে। আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, মানে আমার কিছু চাওয়ার আছে। কথায় আছে, গ্রহ নক্ষত্রের পরিবর্তনে জীবনেও নাকি অনেক পরিবর্তন আসে। জীবনে পরিবর্তন আসে আরেকটা বিষয়, আপনার ইচ্ছা শক্তিতে। নমস্কার, আমি শায়নী বন্দ্যোপাধ্যায় কৃষ্টির পর্দায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যার সাথে কথা বলবো, তার প্রেজেন্স, তার কথা আমার সাথে সাথে আপনাদের মধ্যেও অনেকটা পজিটিভিটি ছড়িয়ে দেবে। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাস্ট্রোলজার ধ্রুবশ্রী। আসুন আলাপ করে নি, কথা বলে নি। প্রথমে অনেক অনেক স্বাগত জানাই কৃষ্টিতে। যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে মেডিটেশন। আপনি বলছিলেন যে জীবনে ভালো থাকার জন্য মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, এবং মেডিটেশন সম্পর্কে অনেকেরই ক্লিয়ার ধারণা থাকে না। সেই বিষয়ে একটু শুনবো। মেডিটেশন আমাদের বডিকে হিলিং করে, শুধু ব্রেনকে না, আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে চেঞ্জ করে, আমাদের প্রেশারকে কন্ট্রোল করে, আমাদের যে নেগেটিভ থটস গুলো যে চলছে সেগুলোকে আমাদের রেকটিফাই করে। মিন্স ধরুন আমরা কিছুটা ভালো চিন্তা করছি, করতে করতে আমরা ওই চিন্তাটাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছি, মানে বসে বসে যেটাকে বলে অ্যাজাম্পশন করা, যে কি আচ্ছা, করব কি করব না। ওই একটা অ্যাজাম্পশনে যখন চলে গেলাম, আমরা কিছু স্টেপই নিলাম না, কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন করে একটা নেগেটিভ থটসকে ক্রিয়েট করছি। তো সেটা যেন নেগেটিভ থটস যেন ক্রিয়েট না হয়, আমাদের যেন আচ্ছা, পজিটিভ যেন একটা থটস কে যেন ক্রিয়েট করা হয়। আমরা যেন একটা কোনো কিছু একটা ডিসিশন নিতে গেলাম, যেন আমরা আচ্ছা, স্টেবল মাইন্ড যেন নিতে পারি। আচ্ছা। একটা জিনিস, মানে ওভার থিংকিং থেকে যে একটা নেগেটিভিটিটা তৈরি হয়, হ্যাঁ, ওভার থিংকিংটাও তো কমায় মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন কমায়। কেন হুম, কি আমরা কিছু একটা ডিসিশন নিতে যাবো, আমরা প্রচন্ড ভাবি যে কি করব, হ্যাঁ, কোনটা একদম করলে একদম। ঠিক কোনটা করলে ভুল। আমাদের এই দোনো মনো যে থাকে একটা মাইন্ডের মধ্যে, হুম, সেটাকে ক্লিয়ার করে, স্টেবিলিটি আনে। আচ্ছা, আমাদের যতবি প্রবলেম হয়, শরীরে কিছু প্রবলেম হয়, যদি আমরা মেডিটেশন করি, সেটা আগে আমাদেরকে জানে যে আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে অটোমেটিক হিলিং করা হয়। আচ্ছা, কেন কি দেখবেন একটা ডক্টরও বলে, যদি কোনো অপারেশন করতে যাচ্ছে তখন বলে কি যে আগে মাইন্ড স্টেবল করুন। কেন? কেন কি এই চিন্তাটাই আমাদের হলো শরীরের সবথেকে, মানে একটা প্রবলেম বলতে পারেন। কেন কি এই হুম, চিন্তা থেকে আমাদের ব্লাড প্রেশার হাই হচ্ছে, হ্যাঁ, আমাদের একদম, বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে আমাদের হ্যাঁ, শরীরের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা মেডিটেশন করি, নিজেকে নিজে যদি একটু টাইম দিই, বেশি না, ৫ থেকে ১০ মিনিট। কেন কি আচ্ছা, আজকের লাইফে যদি আমি বলি যে আপনি ফোন ছাড়া ৫টা মিনিট নিজের সাথে নিজে কানেক্ট হন, তখন আপনি কিন্তু ৫টা মিনিট আপনি দিতে পারবেন না। তখন ওই ৫টা মিনিট আপনি হয়তো ল্যাপটপ বা টিভি বা ফোন এগুলোকে নিয়েই কিন্তু থাকি। অফিস থেকে এসে গেলে আগে আমার ফোন। হুম, হুম, সকাল থেকে উঠেই আগে আমার দেখবো ফোনে যে কি নোটিফিকেশন আসলো, হ্যাঁ, কি চলছে, স্ট্যাটাস কি আছে। একদম, তো একদম, ঘুম থেকে উঠেই আগে আমরা এই ডিভাইসটাকে আমাদের লাইফের মধ্যে একটা চাই, মানে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। একদম, হ্যাঁ, তো সেখান থেকে যদি আমরা চেষ্টা করি সকালবেলা উঠে আগে হলো, সবার আগে হলো নিজের সাথে নিজে কানেক্ট হওয়া, মানে হুম, ভেরি ইম্পর্টেন্ট। আমি কোনো ডিভাইসকে হাত লাগাবো না, আচ্ছা, ফার্স্ট হলো নিজের সাথে নিজে কানেক্ট হওয়া, সোজা বারান্দা যাওয়া, সূর্যের আলোটাকে নেওয়া, আচ্ছা, ওখানে পজিটিভ ভাইবস কে ক্রিয়েট করা। কেন কি সব আমার এখানে, বাহ, আমার নেগেটিভ, আমার পজিটিভ, আমার অ্যাংজাইটি, আমার ইরিটেশনস, সব আমার এখানে। ও আচ্ছা, আমরা ওখান থেকে বেরোতে পারছি না, কেন কি একদম, আমাদের সারাউন্ডিংটাই এইরকম একটা ক্রিয়েট হয়ে গেছে। হুম, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু দেখবেন কিছু জিনিস আপনি মনে রাখতে পারছেন না, হ্যাঁ, হ্যাঁ, ভুলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই ভাবলেন এটা করব, কিছুক্ষণ বাদে ভুলে গেলেন। হ্যাঁ, বা একটা কথা বলতে যাবো যাবো ভুলে যাচ্ছি, হ্যাঁ, এটা হয়। এটা হয়। হ্যাঁ, কেন কি এই ডিভাইস, সকালবেলা উঠেই আমরা এই ডিভাইসটাকে দেখছি, রাত্রিবেলা শোয়া অবধি দেখছি, হুম, পাশে রেখে শুচ্ছি, এবং ঘুম না আসলেও আমরা অনেক সময়তে স্ক্রলিং করছি। হ্যাঁ, হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে কি আমাদের প্রবলেমটাকে ক্রিয়েট হচ্ছে, তার হুম, তার রিফ্লেকশন। আমরা তো
এটা ছাড়া তো থাকতেই পারছি না। আমি বলছি না এটা আমাদের নেসেসারি। আমাদের আজকে ফোন না থাকলে আমাদের কোনো কাজও হবে না। কিন্তু এইখান থেকে ৫ থেকে ১০ মিনিট হলো নিজেকে একটু দেওয়া। হুম। যেন আমরা নিজের সাথে নিজে কানেক্ট হতে পারি। আর নিজের সাথে নিজে কানেক্ট হওয়া যখন আমরা চুপচাপ বসে আছি, ধ্যান করছি তখনই হলো নিজের সাথে নিজে কানেক্ট। সেখানে কোনো ডিভাইস না, নো মিউজিক, নাথিং। জাস্ট নিজের সাথে ৫ টা মিনিট থাকা। তাতে অনেক কিছু জিনিসকে আমরা রেকটিফাই করতে পারবো। মেডিটেশন অনেক কিছু পার্ট আছে। সবার লাইফে আলাদা, আলাদা প্রবলেম, সবার লাইফে আলাদা, আলাদা মেডিটেশন আছে। আচ্ছা, মানে আমরা ভেবে নিই যে বসে আছি। মানে আমাদের এটা মেডিটেশন না। আচ্ছা, অনেক কিছু। আজকে আমার একটা প্রবলেম, আজকে আরেকজনের আরেকটা প্রবলেম। তো সেই অনুযায়ী হলো আমরা দেখি যে কার কি মেডিটেশনটা করা দরকার, আচ্ছা। কিভাবে করবে। মানে ইন্ডিভিজুয়াল Yes, ভাবে আলাদা, আলাদা করে হয়। আলাদা, আলাদা। আরেকটা বিষয় আমি মানে জানতে চাই সেটা মেডিটেশন করতে ১ম যে আমরা বসছি যে হুম, আমাদের তো যখন শুরু করছি হুম, ডিভাইস হাতে না নিলেও আমাদের ওই আনুষঙ্গিক অনেক জিনিস এমনি ওই জিনিসটা কোথায় রেখেছিলাম, হুম, ওইটার কথা মনে পড়ছে না বা আমি কি গ্যাসটা বন্ধ করলাম? হ্যাঁ, এই কথাগুলো কিন্তু মনে আসে। সেখানে আ এটা তো একটা ডেইলি প্র্যাকটিস এর মতো আমাকে বসতেই হবে। এই একদম, বিষয়টা তো একদম। আছে। হ্যাঁ, এটা ১ম যখন আমরা কিছু করতে শুরু করছি, মেডিটেশন বলতে পারেন একটু বোরিং। হুম, হুম। সবার লাগবে। কিন্তু যেটা যখন পেতে শুরু করবে, প্রফিটটা যখন পেতে শুরু করবে মেডিটেশনে, তখন তার ইন্টারেস্টটা গ্রো করবে। কেন কি? ছোটবেলায় কি করতাম? আমরা পড়াশোনা যদি করতে হতো, আমরা ABCD লিখতাম। একদিনে কি লিখতে পারতাম? পারতাম না। না। ব্যাকা-ট্যারা হতো, কিছু একটা প্রবলেম হতো, ইচ্ছা করতো না, বসতে চাইতাম না পড়াশোনা। কিন্তু হুম। বড় হয়ে তার এফেক্টটা জানতে পেরেছি যে পড়াশোনা করলে কি, কি আমরা হ্যাঁ, পেয়েছি। তার মূল্যটা কি? ইয়েস, সেম অ্যাজ আচ্ছা, মেডিটেশন। আমাদের আচ্ছা। লাইফে চলতে গেলে আজকে যা দিনকাল চলছে, এখানে মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট। কেন কি? আচ্ছা। যারা বিজনেস করছে তাদের একটা টেনশন, যারা অফিসে যাচ্ছে বসের একটা টেনশন, হুম, স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে, হুম, ক্লাস নিয়ে সবকিছুকে নিয়ে একটা আমাদের টেনশন কিন্তু রয়ে আছে। তাহলে মেডিটেশন করলে ১ম একটু প্রবলেম হবে। কিন্তু ওটা যদি হ্যাবিট করতে থাকে, সবকিছু বললাম মাইন্ডসেট। আমার ১ম বসবো তো আমার যেটা আপনি বললেন যে এটা হয়তো ফোনটা কোথায় রেখেছি বা এ হয়তো কলিং করছে বা কিছু একটা, হ্যাঁ। এগুলো চলবে। কিন্তু ওটাকে মাইন্ড থেকে সরাতে হবে। তাই জন্যই মেডিটেশন করা। আরেকটা জিনিস আমি জানতে চাই সেটা হচ্ছে যে আম ভালো থাকার জন্য আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট সেটা হুম, হচ্ছে যে প্রেজেন্ট কে এনজয় করা, ইয়েস, বর্তমানে বাঁচা। হ্যাঁ, আ সেইটা তো মানে সেটাও কি মেডিটেশন এর মাধ্যমে আমরা করতে পারি? কারণ আ মানুষ তো আজকাল হয় অতীতের নিয়ে রিগ্রেট করছে হ্যাঁ, নয়তো ফিউচার নিয়ে চিন্তা করছে। প্রেজেন্ট টাকে ভুলে যাচ্ছে। সেইটা নিয়ে আপনার কি বক্তব্য? ব্যাপারটা হয় কি যে মেডিটেশন এটাকে খুব হেল্প করে কিন্তু। কেন কি? মেডিটেশন করে যে এখনকার প্রবলেমটাকে সলভ করার সে জায়গাটাকে তৈরি করে দেয়। আমাদের টেনশন মানে আমাদের প্রবলেম হয় 10%। আমাদের টেনশনটা হয় 90%, মানে টেনশন করে এদের ওদেরকে বলে ওটাকে বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু প্রবলেমটা এইটুখানি, সেটাকে আমরা বড় করে দেখছি। হ্যাঁ, মেডিটেশন কিন্তু এখানে হেল্প করে কি আচ্ছা। স্টেবল, মানে আমার ফোকাস কোনটা, আমার ফোকাস এটা, তখন সে কিন্তু আদার্স কিছুর দিকে তাকাবে না। মানে ঘোড়া যখন রেস করে তখন ওর কিন্তু ফোকাস থাকে, এদিক ওদিক কিন্তু তাকায় না। হুম। তো লাইফটাও কিন্তু আমাদের তেমন ফোকাস করতে হবে। আমি একটা জিনিস সেটা করছি কিন্তু ভাবছি অন্য জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাপোজ আমি যদি একটা রান্না করি, তাহলে কি হচ্ছে আমি ওর মধ্যে যদি কি করে রান্নাটা করব, আমি কি ভাবছি যে রান্নাটা করছি এটা যেন ভালো খেতে হয়, যেন সুন্দর হয়, হুম, সবার জন্য ভালো, কি আমার থটসটা ওখানে যাচ্ছে। বা আমি কোন একটা জিনিস বানাচ্ছি, ওই আমার থটসটা ওখানে যেতে হবে যে এটা যেন ভালো হয়। হুম, তো সেখান থেকে পজিটিভ ভাইবসটা কিন্তু যে আউটপুটটা পেলো সেটা কিন্তু অনেক বেনিফিটস আমাদের জন্য খুব কাজের হয়। তো আমরা যে প্রবলেমটাকে নিয়ে যেটা চিন্তা করব, সেটা যেন আমাদের যেন পজিটিভিটি হয়, না এই প্রবলেমটা এটা হয়েছে, এটাকে এইভাবে আমি সলভ করে নিতে পারবো। ফোকাস করছি প্রবলেমটার উপর, কিভাবে হয়েছে কেন হয়েছে এটা কিন্তু ফোকাস করছি না, হুম, হয়ে গেছে অলরেডি, হাউ টু সলভ, হুম। এটা আমাদের ভাবতে হবে। কেন হয়েছে কিসের জন্য হয়েছে এটা আমরা ভাববো না। মেডিটেশন এখানে আপনাকে হেল্প করবে। আচ্ছা। আরেকটা জিনিস বললেন না যে প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, এগুলোকে একটা মানুষ ঘেঁটে থাকে, ভুল হুম, করে নিয়েছে অলরেডি।
কি হয়ে গেছে। অনেকজন আমার কাছে এসে জিজ্ঞাসা করে, "আমার ফিউচারটা কি হবে? হুম, হুম। আমার ভবিষ্যতে এটা কি করব?" তো হ্যাঁ, আমি একটা মানে কথাই অ্যাস্ট্রোলজার কাছে আসছি মানে আমরা ভবিষ্যৎটা জানতে ভবিষ্যৎ খুব মানে আগ্রহী থাকি। হ্যাঁ, আমার প্রেজেন্টটা কি হয়েছে? হুম। হ্যাঁ, সেটা কেউ জিজ্ঞাসা তো করে না। হ্যাঁ। না অনেকজন আছে যে আমার প্রেজেন্টটা কি হয়েছে একটু বলে দিন। আচ্ছা। আচ্ছা আপনি জানেন না? হ্যাঁ। প্রেজেন্টটা কি হয়েছে? হুম, হুম, সরি পাস্টটা হুম। কি হয়েছে আপনি জানেন না? আমাদের একটা লাইফ একটা আছে যে অনেকজন আসে আমাদের কাছে হাত দেখাতে। তো বেশিরভাগ কোয়েশ্চেন আছে আমাদের ফিউচারটা কি হবে? যে আমরা কি করে কাজটাকে আগে করব বা আমার এই কাজটা হবে কিনা, ওটা হবে কিনা। আমি সবাইকে একটা বলি যে প্রেজেন্টে বাঁচুন। কেন কি প্রেজেন্ট আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। আজকে যদি আমরা খুশি থাকি অটোমেটিক আমাদের প্রেজেন্টটা অনেক ভালো কাটবে। কেন কি আমাদের বেশিরভাগ চিন্তা আমাদের ফিউচারকে নিয়ে। হ্যাঁ, আহ কোনো রিলেশন যদি আমরা কারোর সাথে কোনো রিলেশন বিল্ড আপ করি আমাদের ফিউচারে কি হবে এই রিলেশনটা হ্যাঁ। প্রথম কোশ্চেন হুম, আছে। আমার জব কি করে আমি জবে কি করে প্রমোশন পাবো হুম, বা কি করে আমার কবে প্রমোশন হবে বা হুম, আমি বিজনেসটাকে কি করে দাঁড় হ্যাঁ, করাবো। এগুলো সব হুম, ফিউচারের কোশ্চেন। কিন্তু ভুলে যায় মানুষকে যে এখন লাইফটাকে আমাদেরকে লিড করতে হবে। আমি যদি আজকে যদি আমার পার্টনারের সাথে খুব ভালো করে থাকি তাহলে আমার ফিউচার অটোমেটিক আমার সেট আছে। কেন কি হুম, ওর সাথে আমি খুব ভালো করে কানেক্ট হতে পারবো ফিউচার কেন কি আমার প্রেজেন্টটা সুন্দর করেছি ফিউচার অটোমেটিক সুন্দর। কিন্তু প্রেজেন্টটাই যদি আমি রাগ করি, ঝামেলা করি, ঝগড়া করি, এটা হুম, হবে না ওটা হবে না, এটা করলে আমাদের ফিউচার হবে না, তুমি প্রেজেন্টটাতেই তো ঝামেলা করে ফেলছো। হ্যাঁ। তুমি প্রেজেন্টেই ওনার সাথে ঝগড়া করছো, করছো একটা এতে তাহলে নিয়ে ভবিষ্যৎটা সাজাবো কি করে? সাজাবো কি করে। হ্যাঁ, প্রথম তো একটা রিলেশনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হুম, প্রেজেন্ট আমরা ভালো আছি, সবার থেকে এটা ইম্পর্টেন্ট। সেম অ্যাজ আমি বিজনেসের জন্য খাটছি, এখন খাটছি, ফিউচার আজকে যে আমি খাটবো তার রেজাল্ট পাবো আমি কালকে। যেমন আমি পরীক্ষা সহ পাশ করবো কি ফেল করবো সেটা তো পরে কথা, এখন তো আমাকে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। আজকে পড়ার উপর নির্ভর করছে আচ্ছা কালকে আমি পাশ করবো কি একদম, ফেল একদম। করবো। সেম অ্যাজ আমাদের কিন্তু লাইফেরও এটা হুম, প্রেজেন্টে থাকলে সে ইমপ্রুভমেন্ট লাইফে করবেই করবে, কিন্তু ভালো পজিটিভ ভাইবস কে নিয়ে। নেগেটিভ ভাইবস কে নিয়ে যদি প্রেজেন্টে থাকে কোনো দিনও সে পজিটিভ ফিউচারে করতে পারবে না। কেন কি স্যার এখনকারই তো সে পুরো ঘেটে রয়েছে, সে ইন ফিউচারটা সাজাবে এটা কি করে। ঠিক। এটা খুব দামি এবং খুব সুন্দর একটা কথা। মানে আমরা এটা হয়তো সকলেই জানি কিন্তু হ্যাঁ, মনে রাখা বা মানে সেটাকে প্র্যাকটিস করা হ্যাঁ, সেটা হয় না। আমরা সেই কেন যে ও এটা করলো সেই অতীতকে টেনে, টেনে বারবার এনি একদম দুঃখ পাই yes, এবং ওই আপনি যেটা বললেন ফিউচারে কি হবে? কি মানে হবে বর্তমানটাকে আমরা একদম আ একদম। এটার জন্য অনেকজন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারো কারো অ্যাংজাইটিতে আসছে, কিছু মানে অনেক কিছু ডিপ্রেশনে চলে যাচ্ছে। কি হুম, হবে? স্টেপ নিল না। হুম, ফার্স্ট স্টেপই নিল না যে ও কি কাজটা করবে কিনা, কি আসবে। আমরা যখন ছোট ছিলাম বা একটা বাচ্চা যখন হাঁটে, সে কি জানে যে আরেকটা পায়ের পর আরেকটা পা তাকে কিভাবে ফেলতে হবে? সে যখন হাঁটতে শুরু করে অটোমেটিক কিন্তু সে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে শুরু করে। একদম, একদম। সেম অ্যাজ আমাদের কিন্তু লাইফটাও তুমি স্টার্টিং করো তোমার অটোমেটিক তুমি স্টেপ হ্যাঁ পড়বে আবার ওঠো। কেন কি ওটা হলো আমাদের এক্সপিরিয়েন্স। পাস্ট মিন্স বাজে কিছু না, পাস্টের থেকে যদি বাজে কিছু ঘটনাও ঘটে সেখান থেকে আমরা এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, নেব, তার কি কি করতে হলো আর কি কি হবে না। ওটা হলো আমাদের অভিজ্ঞতা। পাস্ট, হুম, যে অভিজ্ঞতা আমরা কি কি ভুল করেছি কি কি আমরা ঠিক করতে পারি সেই হুম, ভুলটা যেন আমরা রিপিট না করি একদম, প্রেজেন্টে, একদম। তাহলে ফিউচারটা আমাদের ব্রাইট। মানে এত সুন্দর করে আপনি বোঝাচ্ছেন যে বাচ্চার স্টেপ বাই স্টেপ হাঁটা থেকে সত্যি জীবনটা তো এইরকমই। এতটাই সোজা কিন্তু আমরাই এটাকে অনেকটা জটিল অনেকটা করে জটিল। কেন কি ফেলি। হ্যাঁ। আমাদের এটাই জটিল হয়ে রয়েছে। পুরো কি করব, কি করব না। হুম, কোয়েশ্চেন আমাদের লাইফে এই একটাই আছে। কি করব, কি করব না। একদম, করা উচিত, কি উচিত না। এক এটাতেই মানুষ পুরো ঘেঁটে রয়েছে বলতে একদম, গেলে। পুরো একদম। পাজল হয়ে রয়েছে। হ্যাঁ, এই সব পাজলটাকে সলভ করা খুব ইজি, যে আমি এখন এটা করব। করে দেখি না। স্টেপ আমি পরে লস হোক, লাভ হোক তো আমি দেখে নেব। আগে আমার এই ইনটেন্টটাকে যদি পজিটিভ থাকে কোনো জিনিসই নেগেটিভ হতে পারে না।
একদম। তো বাহ! এই ইন্টেন্টটা কথা। খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। যে আরেকটা প্রশ্ন যেটা আমি হুম, জানতে চাই। আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তারাও জানতে চায়। সেটা হচ্ছে যে আ পুজো নিয়ে এই যে আমাদের হুম, ডেইলি লাইফে পুজো যেখান থেকে আমরা সেই পজিটিভ শক্তিকে নিয়ে আসছি। হুম, সেই পুজো নিয়ে মানুষের মধ্যে অনেক রকম একটা ব্যাপার থাকে যে আ না খেয়ে পুজো করা, না, আ একটা উপোস করতে হবে। এবার মানে বাড়িতে অসুস্থ মা কাকিমারা হয়তো শরীর খারাপ, অসুস্থ শরীর পারমিট করছে না। কিন্তু না পুজো আ দেওয়ার আগে খাওয়া যাবে না। এই যে হ্যাঁ। কনসেপ্টটা সেইটা কতটা ঠিক আর কতটা ভুল সেটা আজকে মানে আমার এই পডকাস্টের মাধ্যমে সবাইকে একটুখানি বলতে চাই। আপনি বলুন। ঠিক ভুলে ব্যাপার না। জিনিসটা হলো সব আমি বললাম না ইনটেন্ট। হুম, মনের ভেতরে কি আছে? আমি হয়তো খেয়ে নেই। আমি পুজো দেব। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। খুব জোর খিদে পেয়েছে। তাও আমাকে ঠাকুর পুজো দিতে হবে। না খেতে হবে না, খাওয়া নেই। ওই ইনটেন্টটা কিন্তু ঠিক না। হুম, কোনো ঠাকুর দেবতা কেউ বলে যায়নি যে আমাকে না খেয়ে পুজো দাও। তো আমি যখন ভোগ বানাই, আমি আমার পার্সোনাল এতে বলছি, আমি যখন ভোগ বানাই আমি রীতিমতন খাই। চা খাই, বিস্কুট খাই, আমি খাই। কেন কি? আমি জানি আমি আমার মাকে রান্না করে খাওয়াচ্ছি। একদম। আমি ঠাকুরকে রান্না করে খাওয়াচ্ছি। মানে আমি ঠাকুরকে আমার মায়ের হুম, মতো হুম, দেখি। হুম, একদম। তাই মাকে রান্না করে খাওয়াচ্ছি। আমি খেয়ে দিতে পারি, আমি কথা বলতে, বলতে দিতে পারি, আমি জানি না। এটা সবার আলাদা, আলাদা ব্যক্তিগত ব্যাপার হতে পারে। বাট আমার মনে ঠাকুরকে যদি আমি কোনো কিছু দিচ্ছি সেটা আমি মন থেকে দিচ্ছি। ভালোবেসে নিজের ভালোবেসে হ্যাঁ, দিচ্ছি। কেন কি? আমি আমার ভালো থটস দিয়ে আমি রান্নাটা বানাচ্ছি। বললাম না যখন আমি খাবার হুম, বানাবে তো ওই মধ্যে যে আমি খাওয়াচ্ছি কাউকে, আমি কাউকে হ্যাঁ, দেবো। হ্যাঁ, আমি কারোর জন্য বানাচ্ছি, তার জন্য একদম। ভালো লাগে। তো আমি যখন ওটাকে এটা কোনো নেসেসারি না যে আপনি খেয়ে দিচ্ছেন কি না খেয়ে দিচ্ছেন। আচ্ছা। আমি বলব যে যদি কেউ পুজো করছে বা একদম খেয়ে দিয়ে দেখো আমি মার কাছে আছি আমার শুদ্ধ মন নিয়ে যাও। হুম, আমি খাচ্ছি কি খাচ্ছি না এটা ইম্পর্টেন্ট না। আমি ঠাকুরকে কি ভেবে পুজোটা দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। মনটা শুদ্ধ কি মনটা শুদ্ধ হয়, ইন্টেন্টটা আপনাকে শুদ্ধ করতে হবে। যে হুম, কেন কি যদি মন যদি শুদ্ধ থাকে, ঠাকুরের কাছে একটু যদি ৫ মিনিট যদি বসাও যায়, একদম। নিজের কে যদি ঠাকুরের কাছে যদি দেখবা মন থেকে যদি ঠাকুরকে যদি ডাকেন আর সেটা কিছু পাবেন না এটা ইম্পসিবল। হুম, ওই একেকজন আছে যে পুজো করতে, করতে বলছে যে আমি এত কিছু করি তাও কিছু উন্নতি হয় না। কেন হচ্ছে আমার সাথে? কেন ঠাকুর আমাকে এমনি করছে? হ্যাঁ, হ্যাঁ। তার ইনটেনটাই ওটা হয়ে যাচ্ছে নেগেটিভ থটস। আমি ঠাকুরকে পুজো দিচ্ছি কিছু পাওয়ার জন্য না। আমরা ঠাকুরকে পুজো দিই তার উইশটাকে নেওয়ার জন্য, তার আশীর্বাদটাকে নেওয়ার জন্য। ঠাকুরকে পুজো দিলে কিছু পাবো এই থটসটাই তো ভুল। আমি ঠাকুরকে পুজো দিচ্ছি মানে আমার কিছু চাওয়ার আছে না। হুম, আমি ঠাকুরকে পুজো দিচ্ছি তার ভাইবসটা যেন আমি নিই। আমরা পুজো এই কারণে দিই তার পজিটিভ ভাইবসটা যেন আমরা পেতে পারি। একদম, একদম। তো আমার কিছু চাওয়ার নেই। আমার শুধু হুম, মানে ওই পজিটিভ আমি ঠাকুরকে ডাকছি তার মানে আমার ইনটেন্টটা ক্লিয়ার মানে শুদ্ধ হচ্ছে। আমার থটস লেভেলটাকে পরিষ্কার হচ্ছে যে না এবার আমি ভালো থাকবো। আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আমরা সবাই ঠাকুরকে কেন পুজো দিই? সকালবেলা বেরোই পুজো দিয়ে। হুম, যেন আমাদের সারাদিনটা ভালো যায়। থটস লেভেল ক্রিয়েট হুম, হচ্ছে যে হুম, আমাদের সারাদিনটা যেন ভালো যায়। ভালো। খুব ভালো করে কাটবে। হুম, ঠাকুরে যখন মন্দিরে যাই মনটা হালকা লাগে, হ্যাঁ, শান্তি লাগে। হ্যাঁ, পজিটিভ ভাইবস নিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে খাওয়া আর না খাওয়া কোনো মাইনে রাখে না। একদম। আর আরেকটা কথাও আপনি যেটা বললেন, আমরা কিছু পাওয়ার জন্য পুজো দিই না। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে আমি শুনেছি বা অনেককেই দেখেছি মানে ভগবানের সাথে যেন একটা বিজনেস ডিল হচ্ছে। হ্যাঁ, যে তুমি আমায় এটা দাও, আমি তোমায় ওটা দেব। মানত। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়গুলো ও আ আ মানত হলো আমি উম কোনোদিনও করিনি। আজ অব্দি তো করিনি এখনো অব্দি। আমাদের 4th জেনারেশন থেকে আমরা অ্যাস্ট্রোলজি ফ্যামিলি বিলং করি। আমার বাড়ির সবাই অ্যাস্ট্রোলজি। তো আমায় ১৪ বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আছি। আজ অব্দি আমি কোনো ঠাকুরের সাথে কোনো এটা করে দিলে আমাকে ওটা হ্যাঁ। আমি কোনোদিনও ডিল করিনি এমনি কিছু। মানে সবার সাথে ডিলিংস করতে, করতে যে ঠাকুরের সাথে অনেক কিছু করে দেয়। আমি উম হুম। এটা দেবো ঠাকুরকে, হ্যাঁ, 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 সামা হ্যাঁ, পাঁঠা বলি দেবো বা হ্যাঁ, এইগুলো যে চলে আমি এত কিছু রেঁধে খাওয়াবো।
আমার মনে হয় না এগুলো করার কিছু দরকার পড়ে। হুম, এখান থেকে যদি শুদ্ধ হয়ে যদি কিছু চাওয়া যায়, কিছু হুম, বলা যায়, চাওয়া না বলা যায় যে হুম, আমি এটাতে প্রবলেমে আছি। তোমার কাছে আছে তুমি সলভ করবে কি না করবে। যদি ভালো হয় তুমি করো। আমার জন্য যদি যেটা ঠিক তুমি সেটা করো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। দিয়ে দিন ঠাকুরকে। ছেড়ে দিন। জাস্ট প্রে করুন। মানে কিছু নিজেকে চাওয়ার না। উজাড় করে দেওয়াটা। Yes, হ্যাঁ, নিজেকে উজাড় করে কিছু এটা করলে আমার এটা মানে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি কোনো স্বার্থর জন্য, মানে এটা করলে আমি এটা হ্যাঁ, পাবো না, একদমই না। তার মানে ইন্টেন্টটা ঠিক নেই। তাহলে কি করে একদম। হবে? আমি যখনই মন্দিরে যাই বা কিছু করি, আমি পুজো করি, আমার জন্য যেটা ভালো কর, বাট আমি তার উইশটাকে নিতে চাই, আর কিচ্ছু না। আমি যে তাকে প্রণাম করছি ওইটুকুই আমার যথেষ্ট আমার কাছে। আমার কিচ্ছু এবার যা আছে যেটা আছে সেটা ভগবান আমাকে দেবে। কিন্তু আমার কর্ম আমি করতে থাকবো। কেন কি ওর বেনিফিটটা আমি নিশ্চয়ই কোথাও না কোথাও পাবো। পজিটিভ মাইন্ড অলওয়েজ। হ্যাঁ, হ্যাঁ, কেন কি পজিটিভ থাকা আছে এতটা, আজকেকার ডেটে এতটা ইম্পর্টেন্ট যে তুমি যখন পজিটিভ মাইন্ড হওয়া শুরু করবে না, তখন দেখবে তোমার কাজ সব সময় সাকসেস হতে শুরু করছে। কেন কি নেগেটিভ তো কোনো জায়গায় নেই। তো তুমি সবসময় ঠাকুরকে দিয়ে দাও, তো ছেড়ে নিজের দাও। ভেতরে অনেকটা এনার্জি কাজ করে। এনার্জি, ওই যে ডাকছো হ্যাঁ, ওটাই হলো এনার্জি। যখন আমি রান্না করছি ঠাকুরের জন্য, এখন রান্না করছি, যখন ভোগ বানাচ্ছি বা ঠাকুরকে একটা কিছু মানে প্রে করছি, ওটাই আমার জন্য ওর এনার্জিটা আমি নিই, ওনার আশীর্বাদটাকে নিই। আর কি চাই? আর কি চাই? একদম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কি চাই? না, আমাদের আরেকটা জিনিস চাই আপনার হ্যাঁ, থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার মনে হয় দর্শকদেরও চাই। সেটা হচ্ছে নতুন বছর শুরু হয়েছে এবং সারা বছরের জন্যই হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকার জন্য মানুষ সবসময়, আমি যখন একজন অ্যাস্ট্রোলজার এর কাছে এসছি, সবাই আপনাকে জিজ্ঞাসা করে যে কয়েকটা টিপস দিন। হ্যাঁ, tips। সেই টিপসটা কতগুলো সেটা আমি চাই। আমি একটা জিনিসই বলতে চাই যে এই বছরটা হলো সানকে রিলেট করছে। আচ্ছা, ঠিক আছে? 2026 কত হচ্ছে? ১০, ১০, 10। ১। এক হচ্ছে হ্যাঁ, সান। হ্যাঁ। সান হলো আমাদের ফাদার। আচ্ছা। তো তার টাকে যদি প্রত্যেকদিন, মানে এই বছরটা যেহেতু সানের একটা পাওয়ার আছে, প্রত্যেকদিন যারা যারা সকালবেলা ওঠে না, আমি তাদেরকেও বলবো তারা তারা যেন সকালবেলা ওঠে, উঠে সূর্যের যেন আলোটা যেন নিজের গায়ে যেন নেয়, ওই যে রোদ্দুরটা, ওই যে রিফ্লেকশনটা যেটা আসছে সেটা যেন নেয়, আর সেটা যেন ফিল করে পজিটিভ ভাইবস আমি পাচ্ছি, সানের যে পজিটিভ ভাইবস যেন সে যেন পাচ্ছে, এটাকে যেন ফিল করে। আচ্ছা, আর জাস্ট 5 থেকে 10 মিনিট ওখানেই বসে সানের কাছে, মানে একদম সূর্যের কাছে বসে জাস্ট মেডিটেশন 5 to 10 মিনিটস, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা। তার যে বছরটা এত সুন্দর যাবে সব দিক, কিন্তু এটা কোনো ম্যাজিক না হুম, আজকে হুম। করলাম কাল থেকে আমার রেজাল্ট চাই যদি কেউ ভেবে নেয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, না। হ্যাঁ। এই যে বসে যে 5টা মিনিট কি 10টা মিনিট যে দিচ্ছে হুম, নেচারের সাথে, যে নিজেকে কানেক্ট হচ্ছে, নিজের সাথে যে কানেক্ট হচ্ছে, সান রিফ্লেকশন তার যে গায়ে পড়ছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, পজিটিভ ভাইবস কে ক্রিয়েট করবে। আচ্ছা, আর যখনই বেরোবে ঘর থেকে একটা তুলসী পাতা একটু মুখে, একটা জায়গায় বসে একটু মুখে দিয়ে চিবিয়ে একটা জল খেয়ে বেরিয়ে যাবে। আচ্ছা। খুব পজিটিভ ভাইবস আসবে, কাজ খুব ভালো হবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট নিজে থেকেই বুঝতে পারবেন। একটা জিনিস বলে দিই, খারাপ জিনিসটা আমাদের খুব বাজে অ্যাট্রাক্ট করে, একদম। হ্যাঁ, খুব হ্যাঁ, তাড়াতাড়ি আমরা ফিল করতে পারি, নিয়ে হ্যাঁ, নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো জিনিসটা নিতে গেলে একটু টাইম লাগে, আর হুম, সেটা ফিল করা যায় না। যখন হুম। একটু মানে বেরিয়ে যায়, তখন কিন্তু ওগুলোকে আমরা দেখতে পারি কি কি আমরা নেগেটিভিটিটাকে ছেড়ে এসেছি, পজিটিভিটিতে ঢুকছি। আচ্ছা। তাই জন্য একটু টাইম দিতে হয় সব জিনিসকে। মানে কোনো ভালো জিনিস শুরু হতে গেলে একটু সময়, একটু ধৈর্য। আমি তো একটাই কথা বলি, অনেকজন বলে আমি সাকসেস কিভাবে হব, সাকসেসটা কি জিনিস, ইমপ্রুভমেন্ট আমাদের লাইফে বেনিফিটস কি আসছে। তা আমি একটা জিনিসই বলি যে সাকসেস হলো যেটাকে তুমি চাইছো সেটাকে পাও। হুম, সব জিনিসের মধ্যে আমাদের সাকসেস কে লুকিয়ে রয়েছে। আমি একটা কিছু বিজনেস স্টার্ট করলাম, সাকসেস, শুরু করলাম। আমি একটা কিছু জিনিস ফোন কিনতে চাইলাম, আমার নিজের পছন্দ মতো একটা ফোন কিনতে চাইলাম, ওটাতেও আছে।
আমি একটা গাড়ি কিনছি, সেটা তো আছে। সব জিনিসে কিন্তু আমাদের মধ্যে অ্যাচিভমেন্ট লুকিয়ে রয়েছে। মানে আমরা সেটা টাকার অঙ্ক দিয়ে শুধু বিচার করি যে এই এত হ্যাঁ, ব্যাংকে এত ব্যালেন্স আছে মানে সাকসেসফুল। তাতেও চলবে না লোকে। এইটুখানি আছে। আরো ফিউচার আরো চাই। হ্যাঁ, ডিমান্ড হ্যাঁ, নেভার এন্ডিং। একদম একদম ভালোর কোনো শেষ নেই। শেষ নেই। যেটা আমরা অ্যাচিভ করতে পারছি, ওটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট একটা জায়গায় চলে এসছে। প্রত্যেক জায়গাতে আমাদের অ্যাচিভমেন্ট আছে। শুধু আমাদের দেখার নজরটাকে একটু ঠিক করতে হবে। যে আমরা কি দেখতে চাইছি। একদম আমাদের একদম কাছে অনেক কিছু জিনিস আমাদের কাছে সুন্দরভাবে থাকে। কিন্তু ওটাকে আমরা সাইড কাটিং দেখি চলছে। না। হ্যাঁ, দেখি না। কিন্তু যখন ছোট, ছোট জিনিসে মানুষ খুশি থাকতে শিখবে, দেখবে অনেক কিছু জিনিস পেলেও সে ওই জিনিসটা সামলাতে পারবে। নালে হুম, হারিয়ে যাবে একদম। কোথাও না কোথাও। আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস খুব ফিল হচ্ছে যে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এই বিষয়গুলো সবসময়তে একটা মানে ফিউচার, এই যে বললাম ফিউচার হুম, কি হুম, হবে, হুম, অনেকগুলো পাথর দিতে হবে, খুব সিরিয়াস একটা ব্যাপার, সাংঘাতিক কিছু একটা হুম, প্রেডিকশন করবে, হুম, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স থেকে বেরিয়ে হ্যাঁ, মানে খুব সুন্দর করে আপনি যে বিশ্লেষণগুলো করছেন মানে আমার শুনতেও ভালো লাগছে, এবং মানে এতটা পজিটিভিটি আমি তো এখান থেকেই অনেকটা পাচ্ছি। আমার মনে হয় যারা শুনছে তাদেরও মানে এই এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে। আহ আরেকটা জিনিস হুম, জিজ্ঞাসা করব, যেটাও অনেকের প্রশ্ন, সেটা হচ্ছে যে আহ, অনেকে শনিবার শনিবার পালন করে, হুম, এবং শনিবার করতে করতে অনেকে সেটা কন্টিনিউ করতে পারে না, হুম, বা অনেক অনেক সময় দেখা যায় যে শনিবার করছে কিন্তু মানে সেটা ওর জন্য ভালো এফেক্ট দিচ্ছে না। এই অনেক রকম শনিবার নিয়ে অনেকটা একটা ব্যাপার আছে। তো এটা কি সবাই করতে পারে? এটা কি সবার জন্য মানে সেইটা সেই নিয়ে কি মতামত? অ্যাকচুয়ালি শনিবারটা এটা একদম খুব ভালো একটা কথা জিজ্ঞাসা করেছেন আপনি আমাকে। শনিবারটা অনেকজন করতে চায়। হুম, হুম। কিন্তু শনিবার আমি তখনই প্রেফার করি করা তার হরোস্কোপ দেখে। যে আদৌ করতে আচ্ছা, হবে কি হবে না। আচ্ছা, কেন কি? শনি হলো ন্যায় দেবতা। আচ্ছা। যে আপনার সব কর্ম সেটা ভালো হোক আর খারাপ হোক, হুম, সব বিচার কিন্তু উনি করেন। হুম, হুম, হুম। আর শনিবার সবার জন্য কিন্তু শনিবার না। যে আজকে আমার ইচ্ছা হলো আমি শনিবার করে নিলাম। হ্যাঁ, মেক্সিমাম তো সেটাই করে হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু না। তো আচ্ছা। শনি যার খুব ভালো থাকবে, ইটস গুড। কিন্তু শনি যার অনেকজন করে কি যে না আমার শনি খুব নেগেটিভ হয়ে রয়েছে। ভালো ঘরে নেই বা সাড়ে সাতই চলছে বা শনি মহাদশা বা অন্তর্দশা হোয়াটএভার। শনি কোন পজিশনে বসে রয়েছে? হুম, হুম। শনি কার ঘরে বসে রয়েছে? এটাও ইম্পর্টেন্ট থাকে। কার সাথে বসে রয়েছে? আচ্ছা। শনি শুধু খারাপ থাকলেই যে আমি শনি করব বা ভালো আছে তো ইটস গুড। আপনি করুন। কিন্তু মেক্সিমাম তো দেখি শনিটা খারাপ আছে, আরো বেশি করে না, শনিবারটা দেখতে করছে। হবে যে শনি খারাপ আছে তো কার ঘরে বসে রয়েছে? কার সাথে বসে রয়েছে? আচ্ছা, শনি দশা চলছে না মহাদশা চলছে? মানে আচ্ছা, অন্তর্দশা চলছে না মহাদশা চলছে? এটাও ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, সাড়ে সাতি চলছে কিনা? তো আচ্ছা, অনেক কিছু ব্যাপার দেখে তারপর আমরা শনিবার করব কি করব না। আচ্ছা। মানে সেটাও ছক বিচার ছক করে? অনুযায়ী আচ্ছা, কার কি ছক আছে সেই অনুযায়ী সে শনি পুজো করবে কি করবে আচ্ছা। না। মানে আদারওয়াইজ আমার মন চাইলো আমি কাল থেকে না, শনিবারটা না, শুরু না, করলাম। ঐরকম। না, হ্যাঁ। এইটা না। এটাও একটা অনেক বড় একটা মিসকনসেপশন, হ্যাঁ, যেটা একদম, একদম। মানে অনেকজন আমার কাছে অনেকজন এসছে সে শনির পুজো করছে। আমি যে আপনার তো শনি পুজো করাই যাবে না। আপনি কেন করছেন? হুম, শনি হুম, পুজো এখন করুন। হুম, 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 হুম। হ্যাঁ, যেতে, যেতে নমস্কার করে নিন। নিয়মিত নিরামিষ খাওয়া, তার মন্দিরে গিয়ে পুজো দেওয়া। এখন সেটা আপনাকে আরো আছে কিছু বেনিফিটস বলছি না আরো বেশি ঘেঁটে যাচ্ছি আমি। আচ্ছা হুম, আপনি করবেন। আপনি অন্য রেমেডিস দিলাম তাকে হুম, যে হুম। আপনি এটা তো ডিপেন্ড করছে তার ছক অনুযায়ী সে শনি পুজো করবে কি করবে না। আচ্ছা। তো সেটা নিজে থেকে ইচ্ছা হলো করে নিলাম সেই। এটা না। আচ্ছা। মঙ্গলবার করে নিলাম। হুম, এটা হুম, হুম, অনেক কিছু বেশিরভাগ শনিটাকে হুম, লোকে হুম, অ্যাট্রাক্ট করে যে শনি এতে হুম, যায়। হুম। তো সেটাতে না করাই ভালো। আচ্ছা, অবভিয়াসলি যারা শনি পুজো করছে তারা যেন একবার ছকটা দেখিয়ে নিয়ে আফটার দ্যাট। আচ্ছা। এটাও কিন্তু একটা অনেক বড় ইনফরমেশন, কারণ মেক্সিমাম মানুষই আমি জানি যে হুম, এ আজ অব্দি এটা মানে ছক দেখে শনিবার করব কিনা এই কনসেপ্টটা হ্যাঁ, কিন্তু একদমই নেই।
সেটা কারুর কথায় শুরু করলাম, আমার মন হলো শুরু করলাম, এইভাবেই আমি দেখেছি এগুলা। আরে সুনীপকে বলবো না আমার পাশের বাড়ি উনি করেছে, তো উনি বললো করে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনার ছক তো আপনার ছক টোটালি আলাদা। আমি জানি অবশ্য যে বলেছে তার কি আছে, বাট আপনি করতে পারেন। তো সবাই সবকিছু করতে পারে না, তো ডিপেন্ড করছে তার ছকে কি আছে, কোন পজিশন শনি বসে রয়েছে, কার সাথে বসে রয়েছে, কত নম্বর ঘরে বসে রয়েছে, মহাদশা বা অন্তর্দশাও শনি চলছে কিনা বা সাড়ে সাথে চলছে কিনা, এগুলো অনেক কিছু একটা আচ্ছা। ব্যাপার থাকে। তারপরে শনি করবে পুজো কি কি করবে? করবে না। আচ্ছা, বেশ। এটাও একটা খুব ভালো ইনফরমেশন আমরা পেলাম। আরেকটা বিষয় যেটা অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আজকে এসছি হ্যাঁ, আমি। রে, অবশ্যই অবশ্যই। আ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে আমরা এত পাথর ধারণ করি, হুম, হুম। সেই পাথর কতটা মানে শোধন করার বিষয় সেটাও তো একটা হ্যাঁ। গুরুত্বপূর্ণ বিষয়। আ এবং পাথর ঠিকমতো কাজ করছে কিনা, কিভাবে কাজ করবে সেইটাও কিন্তু মানে আমি জানি আপনার থেকে একটা ইনফরমেশন সুন্দর পাবো। আমি ওইজন্য টপিকটা তুললাম যে সেটাও একবার আমি শুনতে চাই। স্টোন হলো আমাদের কাজ করে, যেমন আমি অনেকগুলো স্টোন পরে রয়েছি। তো স্টোনস কাজ করে সান রে থেকে, রিফ্লেকশন। ঠিক আছে, এটা হলো ফার্স্ট আমাদের কাজ করে। এবার যেমন কি আমরা অনেকজন স্টোন করি, কেন কি ধরুন আপনাকে সবুজ পরতে বলেছে পান্নার জন্য, হুম, হুম। তা আপনি এভরিডে সবুজ জামা পরে বেরোবেন না। না। তো কি হয় কি তখন আমরা স্টোনকে পরি, যেন আচ্ছা, তার সাথে যেন আমাদের কানেকশন যেন থাকে। আচ্ছা। আর সেটা কাজ করে কি সানরে থেকে রিফ্লেক্ট আমাদের শরীরে আসে। এবার শোধনের কথা যেটা আসছে, হুম। দেখবেন বেশিরভাগ গিয়ে মন্দিরে গিয়ে একটু দই মধু টধু দিয়ে একটু শোধন করে দিল 10 to 15 মিনিটস। একদম, একদম। কি শোধন করলো? আমি তো পান্না পরে রয়েছি, তো আমার শোধনটা হবে বুধের শোধন। হুম। তো আমি যেই স্টোন পরবো সেই স্টোনেরই শোধন হবে। সেই মন্ত্র দিয়ে। ইয়েস, আমি পোকরাজ পরে রয়েছি, তো আমার বৃহস্পতি পুজো হবে সেই আচ্ছা, স্টোনটা। কিন্তু তার টাইম অনেকটা লাগে শোধনে হয়, কেন কি আচ্ছা। বৃহস্পতি পূজা হবে, মঙ্গলের পূজা হবে। হুম। তো এগুলো হলো ডিপেন্ড করে হলো কি স্টোন পরে রয়েছে, কার শোধন হবে। যেমন আমরা একটা জামা কি রোজ পরতে পারি? পরতে পারি না। না। আমাদের একটা পরলাম, আমরা ওয়াশ করতে দিলাম, আয়রন করতে, তো আমরা রেগুলার স্টোন পরতে পারি না। কেন কি আমাদের প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা। তো আমরা কোনো সময় আমাদের হয়তো আমি নীলা পড়েছি, হয়তো কোনো সময় আমার এখন নীলা পরা যাবে না, আমার স্যাটার্নটা এখন ঠিক না, কিন্তু আমি পরে রয়েছি, তখন আমাকে খুলে রেখে দিতে হবে। আচ্ছা, ডিপেন্ড করছে আমার ছক এখন পজিশন কি, প্ল্যানেটারি কারেন্ট প্ল্যানেটারি পজিশন কি। আচ্ছা। কেন কি আমি যেই সময় হয়েছি সেই সময় প্ল্যানেটারি পজিশন আলাদা ছিল, 2026 এ প্ল্যানেটারি পজিশন টোটালি আলাদা। হুম, হুম। ওই হিসাবে আমাকে কিন্তু স্টোন পড়তে হবে, আচ্ছা। কিছু সময় খুলতে হয়, কিছু সময় পড়তে হয়। ও! খোলার পর যখন আমি ওটা পরবো সেই পুজো শুরু হবে। মানে আচ্ছা, যেটাই আমি যে স্টোনটা খুলছি তার শোধন করে আমি পরবো। আচ্ছা। কিন্তু ওই সেলফ স্যাটিসফ্যাকশন যে আমি একটু মধু দিয়ে দিলাম, একটু দুধ হ্যাঁ, দিয়ে একটু দিলাম, একটা গঙ্গা জল দিয়ে একটু মন্ত্র বলে দিলে পড়বে, যেটা যা স্টোন তারই এতে শোধন করতে এবং হয়। ঠিকমতো শোধন না হলে ভালো মতো কাজ যেটা বলি ওটা সেটা তো আমাদের পাওয়ার, পাওয়ারটাও তো হ্যাঁ, হ্যাঁ ওটা একটা অ্যাক্টিভেট পাওয়ার হবে। অ্যাক্টিভেট, ওটা পাওয়ার দিচ্ছে। আচ্ছা। মানে আমরা ওই গুড উম ভাইবস। ওখানেও একটা গুড ভাইবস এর ব্যাপার রয়েছে। হ্যাঁ। পুজোতে অনেক কিছু জিনিস আমাদেরকে নির্ভর করা হয় যে আমরা পুজো একটা যখন আমরা করি তার থেকে কি ভাইবস পাচ্ছি, হুম, নেগেটিভ না পজিটিভ। হুম। ওই ভাইবসটা খুব ইম্পর্টেন্ট, যে পুজো করছে তার ভাইবসটা কি আছে, হ্যাঁ, নেগেটিভ না পজিটিভ। সেটাও ইম্পোর্টেন্ট খুব। তো একদম। যখন আমরা পুজো করছি তখন আমরা শুধু ঠাকুরকেই ওই সময় ওই পুরো কনসেন্ট্রেশন, আমাদের ভাইবস পুরো ওর মধ্যেই যেন যায়। আচ্ছা। পুজো করছি কি হবে না হবে ওটা পুরোহিত অন্য চিন্তা করছে, পুজো করছে আরেকটা, ওটা না। এবং মানে এরকমও যে অঞ্জলি দিচ্ছে বা ঠাকুরের সামনে বসে আছে, ওদিকে চিন্তা হয়তো প্রেসার কুকারে সিটি পড়ে গেল, ওদিকে না, চিন্তা ওটা পুজো হয় না, ওটা না, ওটা জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমাকে বসতে হবে, হুম, ডিউটি। হুম। ডিউটি হয় না কোনো জিনিস যেটাতে আপনি ডিউটি করে করবেন। তো সাপোজ মেডিটেশন, আপনি ডিউটা আমাকে বসতেই হবে, সে মেডিটেশন হবে না। বা কোনো রেমেডিস আপনি কিছু করছেন,
হবে না। আমি প্রত্যেকটা স্টোন যখন পড়বো তখন আমার ইনটেন্টটা এর মধ্যে যেন যায়। পজিটিভ জিনিস ইনটেন্ট। আমরা যখন একটা ওষুধও খাই, ওই ওষুধটা কিভাবে খাই? কেন খাই? আমরা ভালো হয়ে যাব। একদম। তো আমাদের ওর ইনটেন্টটা যে এই ওষুধটা খেলে আমি ভালো হব। হুম। সেম অ্যাজ যখন আমরা প্রত্যেকটা যখন কাজ করছি, আমরা স্টোন পড়ছি, এই পড়লাম আমার ইনটেন্ট আমি ভালো থাকবো। এবার আমার কাজ হতে শুরু করবে। কোনো কিছু কাজ করছি, এটা আমার কাজ হতে শুরু করবে। মেডিটেশন করছি, এটা আমার কাজ আগে নিজেকে হুম। বলতে হবে যে এটা আমি ভালো হচ্ছে। করেও কোনো লাভ হচ্ছে না। দেখি করে কি হয়। মানে কিচ্ছু হবে না। সারাদিন মেডিটেশন করলেও তার কিছু হবে না। হ্যাঁ, কেন কি তার ইনটেন্টটা ভালো। ঠিক। সব দিক দিয়ে আমাদের থটস লেভেল, আমাদের ইনটেন্ট, আমাদের পজিটিভ ভাইবস সেটার মধ্যে যখন যাবে দেখবে সাকসেস কেন হয়? তার পুরো এনার্জি ওই কাজটাতে মধ্যে দিচ্ছে। হুম। পুরো কাজে এনার্জি, তার ফোকাস ওখানে। সাকসেস 100% হবে। যখন সে ফিকেলড হবে যে এটা আমার হবে না বা এটা আমি করছি। ও হ্যাঁ। ওর দিতে হয় বা রোজ। দোনা মোনা হবে কি হ্যাঁ, হবে না, হবে রোজ কি এক হবে জিনিস না। আমাকে হ্যাঁ। পুজো দিতে হয়। বাবা দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে, হ্যাঁ, 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 কাজে যেতে হবে, তাতি করে। না, তুমি দিও না। সব থেকে ঠাকুরও বলেনি যে রোজ আমাকে দাও। যেদিনকে তোমার দিতে ইচ্ছা করবে না, যেদিনকে দেয় না বেরিয়ে যাও। তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি কাজ করো, ঘরে আসো, শান্তিভাবে পৌঁছো, তখন দাও। ঠাকুর কোনো টাইমও বেঁধে দেয়নি। এই টাইমে পুজো দিতে হবে, ওই টাইমে। তোমার মন যখন চাইবে তুমি তখন পুজো দাও। সব জিনিস আমাদের এইখান থেকে আর এইখান থেকে ক্রিয়েট হচ্ছে। বাহ! খুব ভালো কথা। আরেকটা মানে শেষের দিকে আমরা যাচ্ছি। আরেকটা কথা যেটা জানতে খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই যে মন্ত্র বা মেডিটেশন এর কথাই বলছি, সেটা কি সবসময়তে একটা যে ঠাকুর ঘরে বসেই করতে হবে এরকম কোনো ব্যাপার রয়েছে? না, আমরা কি যেখানে যেখানে আচ্ছা, যেখানে বসে ৫ থেকে ১০ মিনিট যেখানে আপনি কমফোর্টেবল বসতে পারবেন। আচ্ছা। সেটা ঠাকুরঘর হলে ঠাকুরঘর, যেটা বেডরুম হলে, বারান্দা হলে, গ্রিনারির মধ্যে আমার যদি আমার গার্ডেনটা খুব আমি গার্ডেনে বসে করতে পারি। আমি আচ্ছা। ঘরের ভেতরে বসে করতে পারি। যেখানে আমি কমফোর্টেবল। ১ম হলো সেলফ কমফোর্টেবল। আমি হুম। কমফোর্টেবল না, বাট আমি অস্বস্তি হচ্ছে, আমার কোমরে ব্যথা হচ্ছে, আমি তাও করে আছি। তো আমার মাইন্ডটা তো আমার কোমর বা আমার বডির দিকেই যাচ্ছে। হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। আমি আগে রিল্যাক্স আছি কিনা, আমি আচ্ছা, কমফোর্টেবল আছি কিনা। আচ্ছা, আফটার দ্যাট আমি একদম আমার বডি একদম ঠিক, আমি ভালো করে বসতে পারি। আমি ৫ মিনিট এইভাবে বসতে পারবো বা আমি ১০ মিনিট এইভাবে বসতে পারবো। আচ্ছা। যদি আমি কমফোর্টেবল বসতে পারি, আমি নিজে কমফোর্টেবল না হলে তো আপনি তো আরেকজনকে কমফোর্টেবল করতে পারবেন না। বা আপনি হুম। নিজেও ওই জায়গাটা আপনাকে পিন করতে থাকবে যে না, কিছু একটা হ্যাঁ, হচ্ছে, এখানে অস্বস্তি অসুস্থ, বা হ্যাঁ। ওখানে অস্বস্তি। হুম, আমি তো হুম, হুম। কমফোর্ট, আমি রিল্যাক্স। আচ্ছা, এবার আমি করতে পারবো আচ্ছা। মেডিটেশন। কেন মানে এরকম কোনো ব্যাপার নেই যে ঠাকুর ঘরে বসে একটা মোমবাতি জ্বালতে হবে। মানে না, মেডিটেশন বলে ওর একটা পিকচার আমাদের সামনে আসে তো। মানে অন্ধকার ঘর, হ্যাঁ, একটা হালকা আওয়াজ, হ্যাঁ, চুপচাপ হ্যাঁ। মানে একটা মেডিটেশন মানে এইটা একটা ছবি। মানে সেরকম কোনো ব্যাপার সেরকম নেই। কোনো ব্যাপার না। ওগুলো তো জাস্ট দেখায়, একটা ক্যান্ডেল জ্বালাচ্ছে বা একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছে, একটা এসেন্স আসছে, আমি হুম, ফাঁকা এতে বসে আছি না। সব থেকে নিজের ফিলিংস। এবার ডিপেন্ড করছে, আমি একটা কথা বললাম, ডিপেন্ড করছে কার কি প্রবলেম, হুম। সে কি মেডিটেশন করবে, কোন দিকটা সে বসে করবে, কোন আচ্ছা। সাইড দেখে সেই বসবে, হ্যাঁ, কোন দিক তার জন্য সেই দিকটা করেও বসে পড়বে। কতক্ষণ মেডিটেশন করবে, কতদিন মেডিটেশন করবে। কেন কি ও মেডিটেশন অনেক রকম ভ্যারাইটিস আছে। মানে নেভার এন্ডিং। যেমন আমাদের জানা নেভার এন্ডিং, পড়াশোনা নেভার এন্ডিং। তুমি হুম, হুম, হুম। যতই জানতে শুরু করবে যে না আজকে আমি এটা জানছি, আরেকটা কিছু হ্যাঁ, সাবজেক্ট হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ। তো সেম অ্যাজ মেডিটেশন। আমি আজকে এটা করছি বলে লাইফ টাইম আমি একই মেডিটেশন করব না। আচ্ছা। আমাকে আলাদা, আলাদা এবং মেডিটেশন সেটাও করতে ছক দেখে। সেটা ছক দেখেও নির্ভর করে। তারপর পজিশন কি আছে, তার কতটা কি প্রবলেম আছে। সে না বেসিক একটা যে সবাই করতে পারে। আগে হলো ইম্পোর্টেন্ট হলো সবার কাছে হ্যাবিট। আগে আমি ৫ থেকে ১০ মিনিট নিজেকে দিই। যখন এই হ্যাবিটটা আমি একটা জায়গায় বসতে শুরু করব যে আমি এখন স্টেবল, আমি হুম। বসতে পারি। দেন আস্তে, আস্তে তার প্রসেসটা শুরু হয় মেডিটেশন। আমি যদি এখন তুমি যদি একটা বাচ্চাকে যদি বলো না A ফর অ্যাপল লেখো, সে তো ABCD জানলো না। হুম, হুম, তার তো হাতে করেই হয়নি, সে এ ফর অ্যাপলটা লিখবে কি করে? হুম। সেম অ্যাজ মেডিটেশন। সে বসতেই শিখলো না। তাকে যদি আমি এখন একদম মেডিটেশন একদম টপে দিয়ে দিই, সে এই থটসটা ক্রিয়েট বা অনেক কিছু আছে মেডিটেশন, একটা তো পার্ট, শুধু থটস নিয়ে তো কাজ হয় না। অনেক জিনিস থাকে স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করা। তো
তো সে তো পারবে না। সে বলবে, "না আমি থাক, আমি মেডিটেশন করব না।" একদম, একদম। মানে আমাদের সবকিছুই আপনি বললেন যে এইখানে আর এইখানে সবটাই মাথা থেকে আসে এবং এক্সাক্টলি। মানে এইটা একটা খুব সুন্দর জিনিস আমাদের জীবনটা যতই মানে এবড়ো-খেবড়ো থাক, যতই থাক না কেন মেডিটেশন এর মাধ্যমে আমরা একটা অনেক কিছু। সুন্দর রাস্তায় আসতে পারি হ্যাঁ, এবং সেখানে ওই ওভার থিংকিং, প্রেজেন্ট এ বাঁচা এই সব জিনিসগুলো আমাদের একদম। ওর হাত ধরেই আমরা আস্তে, আস্তে পেতে হ্যাঁ, পারি। যেমন একটা হরোস্কোপে অনেকজন অ্যাস্ট্রোলজি মানে অনেক কিছু ভেবে নেয় যে কি আছে, না আছে, এটা হবেই। অ্যাস্ট্রোলজি মিন্স আমরা জেনে নিলাম আগের স্টেপ আমাদের কি হতে পারে। হুম, 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 সেই অনুযায়ী যদি আমরা কাজ করি আমরা সেফ। হুম, ফর এন এক্সাম্পল আমাদের কোভিড সিচুয়েশন আসলো। হুম, তো আমরা যদি না জানতাম যে আমাদেরকে স্যানিটাইজার করতে হবে, আমাদের মাস্ক রাখতে হবে, আমাদের কোয়ারেন্টাইন থাকতে হবে। আমরা যদি না জানতাম তাহলে আমরা বেরিয়ে পড়তাম। হুম। আমরা লাইফে অনেক কিছু আপ এন্ড ডাউন দেখতে পারতাম বা আমাদের অনেক প্রবলেম হয়ে যেত। একদম, একদম। তো যেই তোমরা জানতে পেরেছি যে কি কি করতে হবে, হ্যাঁ, আমাদের ভ্যাকসিন নিতে হবে, আমাদের কাড়া খেতে হবে, আমাদের কোয়ারেন্টাইন থাকতে হবে। এইগুলো যে আমরা জেনে গেছি, আমরা হুম, সেইভাবে নিজেকে নিজে প্রিপেয়ার করেছি। আজকে দেখুন আপনিও চলছেন, আমিও চলছি। হুম, তো ডিপেন্ড করছে যে আমরা কোনটা। আমি যদি বলি যে আপনি ওই রাস্তাটা বন্ধ আছে, আপনি বাঁ দিক থেকে ঘুরে যান, ডান দিক থেকে যাবেন না। না, না, না। আর আপনি যদি নাই জানেন, আপনি তো ডান দিক থেকেই গেলেন। প্রবলেম হলো। আচ্ছা, অ্যাস্ট্রোলজি হলো গাইড করা। আচ্ছা, কি করলে কি বেটার হবে, কি হতো। এবার আ আপনার উপর আছে আপনি কিভাবে এটাকে কাজটাকে করবেন। হুম, আমরা গাইডেন্স দিতে পারি। আমরা গাইড করতে পারি যে এটাকে করলে বেনিফিট হবে, এই করলে আপনার প্রফিট হবে। একদম এবং যেটা জেনে একটা গেলাম, জেনে প্রবলেমস গেলাম আমাদের বলতে। রাস্তাটা বলে দেওয়া যে হ্যাঁ, এখান দিয়ে গেলে ভালো হবে ভালো হবে। এবং সেটা কোনো ম্যাজিক নয় যে অনেকে মনে করে অ্যাস্ট্রোলজি এটা ম্যাজিক যে কিছু একটা দিল আর আ হঠাৎ করে সবটা ভালো হয়ে গেল না, টাইম সেই লাগবে। একদম। সব জিনিস বললাম না ভালো জিনিস একটু টাইম লাগে। হুম, যার পেশেন্স লেভেল আছে, যে ধৈর্য নেয় বুঝতে পারে, তার নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট হবে। আর যে না, না আমার এখন আছে, ও গিয়েও দেখিয়ে দিয়েছি হয়ে গেছে। ও বলেছে এটা হবে। কিন্তু দেখা গেল কি অনেক বছর বাদে সেই আবার করে এই হয়েছিল। তার হুম। আবার আমাকে ছক দেখতে হয়। আচ্ছা এটা আপনাকে কি এটা বলেছিলাম? বলে হ্যাঁ এটা। আচ্ছা, মানে ঠিক বুঝতে পেরেছি। যে যেটা হওয়ার সেটা তো হবে। কিন্তু এই যে অ্যাস্ট্রোলজির হাত ধরে যে গাইডেন্স টা হুম, যে সুন্দর করে একটা রাস্তা বলে হ্যাঁ, দেওয়া একটা বলে দেওয়া হ্যাঁ, সেইখানে মেইনটেইন করে হ্যাঁ, চলা। এবং এই ভরসাটা রাখা যে ভালো হবেই, হ্যাঁ, সেই বিশ্বাসটা রাখা একদম, একদম। সবার ওপরেই। সেইটা খুব ইম্পোর্টেন্ট এবং এই কথা তো মানে এত ভালো, ভালো আলোচনা, ভালো, ভালো একটা পজিটিভ ভাইবস এ ভরা একটা আ পর্ব। খুব ভালো লাগছে। মনে হচ্ছে আরো অনেক, অনেক কথা বলি। কিন্তু সময়ের তো একটা মানে আমাদের টান আছে। আমাদের শেষ করতে হবে। তবে তার আগে বলব কৃষ্টির জন্য আ কৃষ্টির দর্শকদের জন্য কিছু কথা আপনার তরফ থেকে। সবথেকে আগে বলি যে আপনার মধ্যে অনেক একটা পজিটিভ ভাইবস আছে। থ্যাংক ইউ। আপনার কথাবার্তা, আপনার এত পজিটিভ যেটা আমার মানে আমি নিজেই আপনার কথা শুনতে চাইছি যে আপনি আর কি কোয়েশ্চেন মানে আপনার কোয়েশ্চেন গুলো খুব সুন্দর। মানে আপনি কিছু একটা নিউজ দিতে চাইছেন। সবাইকে একটা পজিটিভ ভাইবস দিতে চাইছেন। থ্যাংক ইউ। এটা আমার হ্যাঁ? কাছে অনেক বড় প্রাপ্তি এবং এইটুকু পার্ট আমি খুব যত্ন করে রেখে দেব। আর অবশ্যই মানে আমি এই চ্যানেলটাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ যে আপনার সাথে আমার introduce হলো। খুব ভালো লাগলো আপনার কথা বলে। আমরা চাইবো যেন পরবর্তীকালে আরো, আরো কথা বলি। নিশ্চয়ই। আর একটা গুড রিলেশনশিপ যেন আমাদের মধ্যে হয়। একদম। আর সত্যিকারে আপনি খুব মিষ্টি দেখতেও। আর আজকে ফুল অফ কমপ্লিমেন্ট। অনেকগুলো পার্ট থাকবে যেগুলো আমি খুব যত্ন করে রেখে দেব। না সত্যি আমি মন থেকে বলছি। আর অনেক ভালো হবে আপনার। আর থ্যাংক ইউ। হলো যেটা হলো আপনার যে পজিটিভ ভাইবসটা এই জিনিসটা কোনোদিনও আপনি ছাড়বেন না। আর এইভাবে আপনি চলতে থাকুন, আপনার অনেক ভালো হবে। থ্যাংক ইউ। আর আপনি সত্যিই খুব আপনি আ যা আপনার বলে না আমাদের মনে পরিচয় আমাদের মুখে ফুটে ওঠে, সেটা হলো আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এত সুন্দর ওই শেষ ভালো যার সব ভালো তার। এই পর্বের শেষটা এত
মানে হাসিটা যদি এত থাকে আরো বড় হাসি হয়ে গেছে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এইরকম কথা শুনলে, এত ভালো কথা শুনলে মনে হয় পজিটিভিটি আরেকটু বেড়ে যায়। আমার মনে হয় আপনাদেরও সেই ভাইবসটা আমি পৌঁছে দিতে পেরেছি। আর যে আলোচনা আমরা এতক্ষণ ধরে করলাম, যে মেডিটেশন, একটু ভালো থাকার চেষ্টা, আমার মনে হয় সেই চেষ্টা, সেই প্র্যাকটিস আজ থেকে আপনারাও শুরু করে দেবেন। ভালো থাকবেন, কৃষ্টির সাথে থাকবেন আর সবসময় হাসি মুখে থাকবেন। ধন্যবাদ।